আপনারা কি কখনো দেখছেন পেটের খিদে আর মায়ের অসুস্থতা একটা ছোট্ট বাচ্চাকে কতটা অসহায় করে দেয়? এই মেয়েটি হলো টুসু। বাবা নেই, মা অন্যের বাড়িতে কাজ করত, কিন্তু আজ মা ভীষণ অসুস্থ। ঘরে এক মুঠো চাল নেই, নেই ওষুধ কেনার টাকা। টুসু ঠিক করলো সে হার মানবে না। এই ঝড় বৃষ্টির মধ্যেই সে বেরিয়ে পড়ল বনের দিকে কিছু ফুল সংগ্রহ করতে। যদি কেউ ফুলগুলো কেনে তবেই আজ তার মায়ের ওষুধ পাবে। কিন্তু বনের গভীরে টুসুর সাথে কি এমন ঘটল, তার জীবনটাই বদলে দিল। বনের গভীরে তখন সন্ধ্যা নেমে এসেছে। টুসু ভয়ে কাঁপছে। হঠাৎ তার চোখে পড়ল অদ্ভুত এক নীল আলো। কাছে গিয়ে দেখল পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি প্রজাপতি কাঁটার ঝোপে আটকে আছে। প্রজাপতিটি যন্ত্রণায় ছটফট করছিল। টুসু চাইলেই চলে যেতে পারত, কিন্তু সে ভাবল, আমার যেমন কষ্ট হচ্ছে এই ছোট্ট প্রাণীটারও তো কষ্ট হচ্ছে। সে নিজের হাত কাটা ফুটিয়ে রক্ত জড়িয়ে প্রজাপতিটিকে মুক্ত করে দিল। আর ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। প্রজাপতিটি মুক্ত হয়ে বাতাসে মিলিয়ে গেল না। হঠাৎ উজ্জ্বল আলোয় চারপাশ ভরে গেল। প্রজাপতিটি মানুষের গলায় কথা বলল এবং সে একটি সুন্দর পরীতে রূপান্তরিত হলো। সে বলল, টুসু, তুমি ভালো মেয়ে। সবাই আমাকে ধরে খাঁচায় বন্দি করতে চায়, কিন্তু তুমি আমাকে বাঁচিয়েছো। আমি এক জাদুকরী প্রজাপতি। আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। টুসুর সামনে এখন বিশাল সুযোগ। সে চাইলেই অনেক টাকা, দামি খেলনা বা বড় গাড়ি চাইতে পারে। আপনারা হলে কি চাইতেন কমেন্টে জানান। কিন্তু টুসু যা চাইলো তা শুনলে আপনার চোখ জল আসবে। টুসু বলল, আমার কিছুই চাই না জাদুকরি বন্ধু। আমার ঘরে খাবার নেই, কিন্তু আমি সেটা সহ্য করতে পারি। আমার মাকে সুস্থ করে দাও। মা ছাড়া এই পৃথিবীতে কেউ নেই। টুসুর কথা শুনে জাদুকরি প্রজাপতিটি দুঃখ পেল। পরীটি বলল, টুসু, যারা লোভী নয় তাদের আমি খালি হাতে ফেরাই না। হঠাৎ এক আলোর ঝলকানি দিয়ে জুড়ির শুকনো ফুলগুলোকে সোনায় পরিণত করে দিল। আর সাথে সাথে প্রজাপতিটি মিলিয়ে গেল। টুসু দৌড়ে বাড়ি ফিরল। মায়ের সুস্থতা আর সচ্ছলতা দুই ফিরে পেল সে। কিন্তু টুসু বড়লোক হয়েও তার অতীতের কথা বলেনি। সে এখন তার গ্রামের অসহায় মানুষদের সাহায্য করে। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা শিখলাম সততা আর দয়া কখনো বিফলে যায় না। আপনি যদি মন থেকে কারো উপকার করেন, প্রকৃতি আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দিবে। গল্পটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন।